সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আউটসোর্সিং ও কনসুলার সেবায় পাসপোর্ট নিতে বিড়ম্বনার শিকার হচ্ছেন প্রবাসীরা। তাদের অভিযোগ, পাসপোর্ট ও কনসুলার সেবা কেন্দ্রে অন্যান্য সেবা পেলেও পাসপোর্ট সেবা পাওয়া যাচ্ছে না। ফলে অন্যত্র সেবা নিতে গিয়ে বাড়তি বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদের। আরব আমিরাত থেকে জাসেদুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনি শুভ। 2023 সালের ডিসেম্বর থেকে প্রবাসী বাংলাদেশিদের সহজ ও দ্রুত সময়ে পাসপোর্ট সেবা দিতে আউটসোর্সিং ও কনসুলার সার্ভিস দিয়ে আসছে মালয়েশিয়ান কোম্পানি ফোসওয়া গ্লোবাল। দুবাইয়ের কারামা এলাকায় বাংলাদেশ কনসুলেটের সহযোগিতায় কার্যালয় স্থাপন করে সেবা কেন্দ্রটি। এক ছাদের নিচে প্রবাসীদের সব পরিষেবা দেওয়ার আশ্বাসে শুরু হয় কার্যক্রম। আমার অত্যন্ত ভালো লাগছে, কারণ ওই বাংলাদেশ কনসুলেটে আপনার দাঁড়ায় থাকতে হয়, বাইরে দাঁড়ায় থাকতে হয়, রোদের মধ্যে গরমের মধ্যে। ওখানে একটু গিয়ে হয়ে যায়, আমরা বোরিং হয়ে যাই, বিরক্ত হয়ে যাই। অনেক সেবার মান ভালো, এবং ওইখানে জায়গা আছে রোদ্রে গরমে দাঁড়িয়ে থাকতে হয়, ভিড়, হাজারো আদমি থাকে, মানুষ থাকে, কিন্তু এখানে অনেক ভালো একটা সার্ভিস পাইলাম। কিন্তু তাদের অন্যান্য সেবায় সন্তুষ্ট হলেও পাসপোর্ট সেবা নিয়ে ব্যাপক অসন্তুষ্টি প্রকাশ করেছেন প্রবাসীরা। পাসপোর্ট করার জন্য গেছিলাম, এখানে জন্ম নিবন্ধন আর পাসপোর্ট ডেট ডিফারেন্স ছিল। তাই বলতেছে ওখানে যান, ক্যারামা যাই, এটা ঠিক করে নেওয়ার পর অনেক বেটার হবে আমাদের জন্য, কারণ আমাদের রুম আছে এই মানে আশেপাশে আমাদের রুম। যদি এখানে আমরা পাসপোর্টের সেবাগুলো পাতাম তাহলে আমাদের জন্য অনেক বেটার হতো। ফোসওয়া গ্লোবাল কর্তৃপক্ষ জানিয়েছে, পাসপোর্ট সেবা প্রদানের জন্য সব প্রস্তুতি সেরেছেন তারা। তবে কিছু প্রক্রিয়াগত সীমাবদ্ধতার কারণে এখনো চালু করা যায়নি। আমাদের তরফ থেকে কোন ধরনের প্রতিবন্ধকতা নাই। আমরা সব ধরনের সেবা দিতেই সক্ষম এবং আমরা প্রস্তুত আছি। আমরা যদি সেই অনুমতি পাই কিংবা সেই ধরনের ট্রাফিক আমাদের কাছ থেকে ডাইভার্ট করা হয়, তাহলে আমরা অবশ্যই সেই ট্রাফিক হ্যান্ডেল করতে পারবো। 2025 সালের জুন মাস পর্যন্ত 46,000-এরও বেশি প্রবাসীকে সেবা দিয়েছে। তবে প্রবাসীদের দাবি, বাংলাদেশি অধ্যুষিত এলাকায় এই সেবা কেন্দ্র স্থাপন করলে সেবা প্রার্থীরা আরও বেশি উপকৃত হতেন। সিরাজুম মনির শুভ, নাগরিক।